দিনটি হবে শুক্রবার। পৃথিবীতে হবে এক বিকট আওয়াজ। এই বিষয়টি নিয়ে সকলেই বলাবলি করতেছেন। এরই মধ্যে বিজ্ঞানীরা আমাদেরকে সতর্ক করে দিলেন, মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসছে 5টি গ্রহ। তবে কি সত্য হতে চলেছে পৃথিবীতে বিকট আওয়াজ হওয়ার ঘটনা? কি বলে বিজ্ঞান সেটা জানার আগে আমরা দেখব ইসলাম কি বলে এই বিষয়ে। তারপরে আমরা জানব বিজ্ঞান কি বলছে। ইসলাম বলে ইমাম মাহাদির আত্মপ্রকাশের সংক্রান্ত এক হাদিস থেকে, কোনো এক জুম্মার দিন হবে 15 রমজান। সেদিন আকাশে বিকট এক আওয়াজ হবে। হাদিসটি হলো ফিরোজ দাইলামি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময় নাকি শেষের দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজানের ঠিক মাঝামাঝি সময়, মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ হবে। সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ বেহুশ হয়ে পড়বে আর 70,000 মানুষ বধির হয়ে যাবে। এই হাদিসটি নিয়ে অনেকে আবার দ্বিমত পোষণ করেছেন। কেউ বলছেন এটি সহিহ নয়, কেউ বলছেন এটি জাল হাদিস। তো এখন চলুন দেখে নেওয়া যাক এই বিষয়ে নাসার বিজ্ঞানীরা কি বলে। নাসার বিজ্ঞানীরা বলতেছেন, পৃথিবীর দিকে আবারও দল বেঁধে ধেয়ে আসছে গ্রহাণু। একই সঙ্গে 5টি গ্রহাণু পৃথিবীর খুব কাছে চলে আসতেছে। তাদের মধ্যে একটি গ্রহাণু নিয়ে সতর্কতা জারি করে দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। নাসার তরফ থেকে জানানো হয়েছে যে গ্রহাণুটি সবচেয়ে পৃথিবীর দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। তাদের মধ্যে সবচেয়ে আকারে বড় এই গ্রহাণুটির আয়তন 150 ফুট। ওই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসলে সমস্যা হতে পারে। এছাড়া বাকিগুলো আকারে ছোট। গ্রহাণুর নামকরণ করেছেন নাসার বিজ্ঞানীরা। তাহলে আমরা একে একে জানব 5টি গ্রহাণু পরিচয়। প্রথম গ্রহাণুটি 45 ফুটের। এটি সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 2023 FU6। এরপর পৃথিবীর দিকে এসেছে 82 ফুটের একটি গ্রহাণু। সেটিও সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার কথা। এখন দ্বিতীয় গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে 2023 FH11। এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় গ্রহাণু। তৃতীয় গ্রহাণু 2023 FA7 এর আয়তন 92 ফুট। এই গ্রহাণুটিও পৃথিবীর কাছ দিয়ে চলে গিয়েছে মঙ্গলবার। এখন হচ্ছে চতুর্থ গ্রহাণু। চতুর্থ গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি দিয়ে চলে গেছে বুধবার। এই গ্রহাণুটি আকারে একটি আস্ত বাড়ির সমান, যার আয়তন 65 ফুট। নাসার নজরে রয়েছে পঞ্চম এবং শেষ গ্রহাণুটি। তার নাম দেওয়া হয়েছে 2023 FZ3, যেটা নিয়ে আমাদেরকে সতর্কতা জারি করা হয়েছিল। গ্রহাণুগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় একটি গ্রহ, যার আয়তন 150 ফুট। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে দিয়ে অতিবাহিত করেছে 6 এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার। নাসার বিজ্ঞানীরা গ্রহাণু নিয়ে আমাদের যে সতর্কতা দিয়েছিলেন তা 6 এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার পৃথিবীর কাছাকাছি দিয়ে চলে গেছে এবং আর কোনো এরই মধ্যে গ্রহাণু আমাদের পৃথিবীর দিকে আসার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা বিজ্ঞানের এই ধারণা থেকে বলতেই পারি, শুক্রবার 15 রমজান পৃথিবীতে কোনো বিকট আওয়াজ হবে না। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের যে হাদিসটি নিয়ে এত আলোচনা এবং সমালোচনা চলছে তা একটি জাল হাদিস, এবং বিজ্ঞান যা বলছে তা অবশ্যই সঠিক একটি তথ্য। এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।